আচ্ছা, এরপরে যেহেতু অপশনটা কি আছে বলেন তো, এই যে এই এতটুকু অংশ নিয়ে নিলেন। আচ্ছা, এই এতটুকু অংশ, তারপরে কি আছে বলুন তো, এম এস হাসান। এম এস কি আছে, হাসান অ্যান্ড কি আছে বলুন তো, হাসান অ্যান্ড সন্স। আচ্ছা, আপনাদের সমস্যা হয় একটা জিনিস, এক্সেলে আপনি নিউ লাইন নেবেন কেমনে? আচ্ছা, আপনারা জানেন এক্সেলে নিউ লাইন নিতে হয় কেমনে? আচ্ছা, অল্টার ইন্টার সাপে, অল্টার সাপে কি ইন্টার দিতে হয়, দেখেন নিচে চলে আসছে। আচ্ছা, এরপরে কি আছে বলেন তো, মান্থ অফ কি, মান্থ অফ জুলাই 2024। আচ্ছা, এরপরে কি আছে বলেন তো, আবার অল্টার ইন্টার, তাহলে কি আছে বলেন তো, স্যালারি শিট। আচ্ছা, এই এত দূর পর্যন্ত হয়ে গেছে, এই দেখেন এত দূর। এখন আপনারা এই যে বিভিন্ন ফর্মেটে দিতে পারেন, সিলেক্ট করতে পারেন, যে কোনো কিছু করতে পারেন। এই দেখেন আপনারা কিন্তু অর্ধেক কম্পিটেন্ট হয়ে গেছেন, এ বুঝতে পারছেন? আচ্ছা, আমরা এই যে এই ঘরগুলো এখন লিখবো। প্রথমে কি আছে বলুন তো, নেম। আচ্ছা, এই দেখেন নেম, এরপরে কি আছে বলুন তো, ডিজিগনেশন। আচ্ছা, এরপরে ডিজিগনেশন আছে, তারপরে কি আছে, বেসিক আছে, এরপরে কি আছে বলুন তো, হাউস রেন্ট। আচ্ছা, এই যে এখানে আপনারা যেহেতু ওই ডেমোর মতন করবেন, তাহলে আপনারা কি অল্টার সেফে কি ইন্টার দেবেন, দেখেন অল্টার সেফে ইন্টার, তাহলে কি আছে বলুন তো, হাউস রেন্ট। এরপর আমি ট্যাব দিলাম, তারপরে কি আছে বলুন তো, হাউস রেন্ট, তারপরে কি আছে, মেডিকেল। এরপরে আবার ট্যাব দিলাম, এরপরে আছে কি, এডুকেশন। আচ্ছা, এডুকেশন, এরপরে কি আছে বলুন তো, প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট, আচ্ছা প্রভিডেন্ট ফান্ড। এরপরে আছে কি, গ্রোস স্যালারি, গ্রোস স্যালারি। এরপরে আছে কি, নেট স্যালারি। আচ্ছা, এতদূর পর্যন্ত আছে। আচ্ছা ম্যাডাম, দেখতেছেন আপনি? আচ্ছা, এই দেখেন আমি এই জায়গায় ক্লিক করছি, এই দেখেন আমি একটা কার্সরটা কোথায় নিয়ে গেছি, দেখা যাচ্ছে কি আপনাদের কাছে? হ্যাঁ, এই যে এখানে ক্লিক করলে তারপরে কি করবেন আপনারা, এই যে ফরম্যাটে যাবেন, এই দেখেন যে ফরম্যাট আছে, এই অটো ফিট কলাম ওয়াইড, দেখেন সবগুলো সুন্দরভাবে সাজিয়ে গেছি, কোনো কিছু আর কোনো কিছুর উপরে পড়ে নেই। অটো ফিট, এই দেখেন এই যে এইখানে যাবেন, অটো ফিট কলাম ওয়াইড, হ্যাঁ উইথ। আচ্ছা, ওই অটো ফিট কলাম ওইট। আচ্ছা, এরপরে আপনাদের এই যে নেম আছে, আপনাদের নেমগুলো কি কি আছে বলুন তো, এই দেখেন একটা এক্স দিছে, একটা ওয়াই দিছে, একটা কি দিছে, জেড দিছে, একটা এ দিছে, একটা বি, আর একটা কি, সি। আচ্ছা, এতদূর পর্যন্ত ঠিক আছে না? আচ্ছা, এরপরে কি আছে বলুন তো, ম্যানেজার, এরপরে কি আছে, সিনিয়র, সিনিয়র অফিসার। আচ্ছা, এরপরে কি আছে দেখেন তো, অফিসার। আচ্ছা, অফিসার, এরপরে আছে অফিসার, এরপরে আছে কি, অফিস অ্যাসিস্ট্যান্ট। এগুলো সুন্দরভাবে লিখবেন, অফিস অ্যাসিস্ট্যান্ট। এরপর আছে কি, গার্ড, GUARD, গার্ড। আচ্ছা, আমরা এই যে বেসিকগুলো লিখে নিই, কার বেসিক কীরকম, এনার আছে কত, 15,000। আচ্ছা, এরপরে 15,000, এরপরে কত আছে, 45,000, এরপরে কত আছে বলুন তো, 50,000, এরপরে কত আছে, 30,000, তারপরে কত আবার 30,000, আর এনার কত আছে, 15,000। আচ্ছা, এই এতদূর পর্যন্ত আপনার লেখা শেষ হয়েছে? আচ্ছা, দেখেন এখানে আমাদের কন্ডিশনগুলো দেওয়া আছে, এখানে বলা আছে যে হাউস রেন্টটা আমাদের ক্যালকুলেট করতে হবে। এই যে আপনি একটু দেখেন, একটু ভালোভাবে দেখেন, হাউস রেন্ট এখানে বলা আছে যে হোয়েন বেসিক ইজ কত আছে, 50,000 অর অ্যাবভ, দেন হাউস রেন্ট উইল বি কত হবে, 40% অফ বেসিক।
আচ্ছা আমাদের যেহেতু বেসিক দেওয়া হাউস রেন্টটা কী করতে হবে, ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা যেহেতু যেহেতু কোনো কিছু ক্যালকুলেট করতে যাই কোনো ধরনের কন্ডিশনওয়ালা, তাহলে আমাদের কী করতে হবে, ইফ ফাংশন ব্যবহার করতে হবে। তো আমরা ইকুয়াল সাইন দিলাম, তাহলে কী দিলাম, ইফ, আচ্ছা দিয়ে ট্যাব দিলাম, দিয়ে কী করলাম, আমরা এই যে বেসিকের যে সেলটা আছে এটা ধরে নিলাম, সিলেক্ট করলাম, তারপরে কি আছে, এটা গেটার দেন, সরি গেটার, হ্যাঁ এই দেখেন গ্রেটার দেন ইকুয়াল কত আছে বলেন তো, গ্রেটার দেন ইকুয়াল কত আছে, 50,000-এর বেশি। আচ্ছা এই যে দেখেন 50,000 বা তার বেশি, এইটা যদি হয়ে থাকে তাহলে তাদের কি হবে, হাউস রেন্টটা কত ক্যালকুলেট করবে, 40%। তাহলে আমরা এই যে আবার সেলটা সিলেক্ট করলাম, মাল্টিপ্লাই কত পারবেন, 40%। এই দেখেন হয়ে গেছে না। আচ্ছা এরপর কমা দিলাম, কমা দেওয়ার পর এটা শেষ। এবার আবার দুইটা, একটা কিন্তু ট্রু অপশন আর একটা কি ফলস অপশন। আবার আমরা যে ট্রু অপশনটা নিয়ে নিলাম, এবার ফলস অপশনটা আবার আমরা এটা কি করবো, কন্ডিশন অ্যাপ্লাই করবো। তাহলে আবার কি করবো, এই ইফ দেওয়ার পর আবার এই অপশন নিলাম। এবার বলা আছে কি 30,000-এর ঊর্ধ্বে যদি হয়, তাহলে 30,000-এর ঊর্ধ্বে হয় তাহলে কি হবে, গ্রেটার দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল কত আছে বলুন তো, 30। এটা 30,000 ঊর্ধ্বে হলে তাহলে কি হবে বলেন তো, কমা দিলাম, ট্রু কন্ডিশনটা কি হবে, বেসিক স্যালারি কত হবে, মাল্টিপ্লাই সেল মাল্টিপ্লাই কত 50%, তাহলে 50 মাল্টিপ্লাই। আচ্ছা এবার ট্রু কন্ডিশন হলো, আর একটা যে কন্ডিশন আছে ওইটা আমরা ফলসে ফেলে দেবো। তাহলে আর আমাদের এই কন্ডিশন লেখার প্রয়োজন নেই। তাহলে আমরা এই যে কমা দিয়ে দিলাম, এরপরে কি হবে, এই যে সেল যেটা আছে এটাকে সিলেক্ট করে ইনটু কত দিলাম আমরা, 55%। আচ্ছা দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দেবো। আচ্ছা ব্র্যাকেট কতবার ক্লোজ করবো এইটা একটু দেখেন, এই যে নিচে যে অপশনটা আছে যে ইফ লজিক্যাল ভ্যালু এফ ট্রু, এটা যতক্ষণ পর্যন্ত মিশে যায় নাই ততক্ষণ পর্যন্ত কি করবো, আমরা ব্র্যাকেট ক্লোজ দেবো। দেখেন আমি একটা ব্র্যাকেট দিয়ে দিছি, এটা কিন্তু এইদিকে একটু লেফট সাইডে চলে গেছে। আচ্ছা আর একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, এটা কিন্তু একেবারে কি চলে গেছে। আচ্ছা এই এত পর্যন্ত শেষ। আচ্ছা এখন বুঝতে পারছেন, এই দিকে এটা আমরা কি করবো, এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো। আচ্ছা এরপরে এই কন্ডিশন শেষ, হাউস রেন্ট সবার বাইরেছে, মেডিকেল অ্যালাউন্স কত আছে 1,500 টাকা। আচ্ছা এই যে 1,500 সবগুলোতে আমাদের লেখার দরকার নেই, এই যে একটা লেখা হয়েছে, এই যে একটা লেখা হয়েছে, এই দেখেন একটা লেখা হয়েছে, এরপরে কি এই যে সবগুলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো। এরপরে কি আছে বলেন তো, এডুকেশন, এডুকেশন সবার কত 750 টাকা। এই দেখেন এই দিকে নিয়ে আসলাম, এই দিকে সুন্দরভাবে কি করব, এই যে সিলেক্ট করে দিলাম। এরপরে প্রভিডেন্ট ফান্ড, এই দেখেন তো প্রভিডেন্ট ফান্ড, এইটা একটা আমরা এইদিকে দেখেন সুন্দরভাবে চলে এসছে। আচ্ছা এখন বলছে প্রভিডেন্ট ফান্ডটা কী জিনিস, আমরা ইন ফিউচারে যে টাকাটা নেব এটার জন্য কি করি, ব্যাংকে কিছু জমা রাখি, অর্থাৎ কর্মচারী কল্যাণ ট্রাস্টে যেটা বলা হয় জমা রাখা হয়। তাহলে কত আছে 10%, বেসিকের 10%। তাহলে আমরা ইকুয়াল সাইন দেবো। তাহলে এই যে বেসিক কত আছে, এই যে বেসিকের সেলটা সিলেক্ট করলাম, এরপরে কী করলাম, মাল্টিপ্লাই করে কত দিচ্ছি বলেন তো, 10%। আচ্ছা অনেকে 0.1ও দিতে পারেন অথবা 10%ও দেবেন, আপনারা ডাইরেক্ট 10% দিয়ে দেবেন। এই যে 10% দিয়ে দিলাম, এই যে প্রভিডেন্ট ফান্ড। আচ্ছা এই যে এটা সুন্দরভাবে টানলেই চলে আসবে। আচ্ছা এবার গ্রোস স্যালারি কোনটা, বেসিক, হাউস রেন্ট, মেডিকেল, এডুকেশন। তাহলে আমরা এখানে কি করব, এই তিনটে আপনারা তিনটে স্পেসিফিকভাবে যোগ করতে পারেন, আবার কি সামও দিতে পারেন। এই যে সাম দিয়ে দিচ্ছি, তারপরে এই যে বেসিক, হ্যাঁ এই যে ব্র্যাকেট ক্লোজ করি। আচ্ছা এই যদি দিলাম, আবার এই সরি, আচ্ছা নেট স্যালারি। তাহলে আমাদের প্রভিডেন্ট ফান্ডটা কি ব্যাংকে যেহেতু কেটে রাখে, তাহলে আমরা কি করবো, এই যে ইকুয়াল সাইন দেবো, দিয়ে গ্রোস স্যালারি মাইনাস দেবো, এই যে মাইনাস প্রভিডেন্ট ফান্ড দিয়ে এই যে ইন্টার চাপবো। আচ্ছা এরপরে দেখেন তো এতটুকু পর্যন্ত শেষ, এতটুকু পর্যন্ত কাজ করলে আপনি কম্পিটেন্ট। আচ্ছা এখানে নিশ্চয়ই একটা কি সিগনেচার অপশন আছে না। আচ্ছা আমাদের এই যে সম্পূর্ণ আবার কি করবেন বলেন তো, এই যে অপশনটা কি করবেন, মার্জ অ্যান্ড কি করবেন, মার্জ অ্যান্ড সেন্টার। এই দেখেন মার্জ অ্যান্ড সেন্টার। আচ্ছা নিচে একটু আবার আমরা বাড়িয়ে নেব, এই দেখেন এইখানে কি করবেন, এই যে সিগনেচার লেখাটা লিখবেন, স্যার। আচ্ছা এই যে সিগনেচার লেখাটা হয়েছে না, হ্যাঁ এটা টানে নিয়ে আসবেন কত পর্যন্ত, এই যে এইদিকে নিয়ে এসে ফন্ট আপনি বড় করে দেন, যে করে দেন। আচ্ছা এই দেখেন বাইরে নিয়ে আসলেন, এই যে সেলটা সিলেক্ট করলেন, এই যে অ্যালাইনমেন্টটা কী করে দেবেন, লেফটে করে দিলেন। আচ্ছা এই কাজটা করতে আমার কয় মিনিট লাগছে বলুন তো, 9 মিনিট লাগছে। সিগনেচার বামে দিবেন, ডাইনে আরেকটা লেখা যদি লিখি সেটা। আচ্ছা এই যে আপনি এই যে ডাইনে লিখে এই যে এইদিকে স্পেস দিয়ে লিখবেন, বুঝতে পারছেন। আচ্ছা এই যে আমি এখানে